আর এবার নজর রাখবো বিশ্বের খবরের দিকে। যুদ্ধের দিনে দ্বিতীয় দিনে ঘুম ভাঙলো ইরানের। ইরানে হামলা না করলে পাল্টা হামলা নয়, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। যুদ্ধের দ্বিতীয় দিনে ঘুম ভাঙলো ইরানের। ইরানে হামলা না করলে পাল্টা হামলা নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা দেখেছি গত সপ্তাহ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার যে হামলা, সেই হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনা এবং তারপরে ইরানের প্রত্যাঘাতের হুঁশিয়ারি আমরা দেখেছি। পাল্টা আরো তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক এই আবহে যুদ্ধের দ্বিতীয় দিনে ঘুম ভাঙলো ইরানের। ইরানে হামলা না করলে পাল্টা হামলা নয়, মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্টের কি বার্তা? ইরানের পক্ষ থেকে যে এই মুহূর্তে খামেনেই মারা যাওয়ার পর যে অন্তর্বর্তী পরিষদ কাজ করছে, এই অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার দিন অর্থাৎ আজকে এই বিষয়ে তিনি বলেছেন যে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষমা চেয়ে তার বক্তব্য, তারা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার যে তাদের কোনো ইচ্ছা নেই সে কথা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যদি আমাদের দেশে অর্থাৎ ইরানে যে হামলা হচ্ছে, সেই হামলা করছে ইসরায়েল এবং আমেরিকা, প্রতিবেশী রাষ্ট্রগুলির পক্ষ থেকে যদি এই হামলায় মদত দেওয়া না হয়, তাদের মাটি ব্যবহার করে যদি ইরানের ওপর কোনো হামলা না হয়, তাহলে ইরানেরও প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর হামলা করার কোনো ইচ্ছা নেই। এবং তিনি প্রথমেই ক্ষমা চেয়েছেন এই হামলা করার জন্য, কিন্তু তার পাশাপাশি তিনি বলেছেন ভবিষ্যতে এই প্রতিবেশী রাষ্ট্রগুলির ওপর তাদের হামলা করার কোনো ইচ্ছা নেই, যদি না আর কোন রকম হামলা ওই প্রতিবেশী রাষ্ট্রগুলির মাটি থেকে হয় এবং কোন ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইলও পাঠানো হবে না সেই দেশগুলি থেকে, যদি না ইরানের ওপর কোনো হামলা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, যদিও ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আত্মসমর্পণের কোনো সম্ভাবনাই নেই। যুদ্ধ ইতিমধ্যেই অনেকটাই ছড়িয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে 1332 জন মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত। লেবাননেও হাজার হাজার আহত হয়েছে, 600-র বেশি নিহত। এর মধ্যেই ইসরায়েলের হামলা লেবাননে জানানো হয়েছে 683 জন আহত, 123 জন নিহত। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা অষ্টম দিনে যথেষ্ট বেশি। তারই মধ্যে ইরানের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের কথা শুনে যদি প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে এই হামলাকে মদত না দেয়, তাহলে এই যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলেও মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। প্রণালী। ধন্যবাদ অঙ্কুর দা।